পরিমণি এমন কে ভাই শুধু ঘষা ঘষির ধান্দায় থাকে, একটু তো ডিস্টেন্স মেনটেন করা উচিত। পরিমণি গতকালকে যে ভাবটা নিয়েছে মনে হচ্ছিল যে শাকিব খানকে সে দলিল করে নিয়েছে, মানে শাকিব খানকে খাতায় কলমে বিয়ে করে নিয়েছে। অপু বিশ্বাস আর বুবলি কেউই পাত্তা পাবে না। গতকাল পরিমণি যে উদ্ভট কর্মকাণ্ডগুলো করেছে, তার এই উদ্ভট কর্মকাণ্ডগুলো দেখে এমন কোনো ব্যক্তি নাই যে তার হাসতে হাসতে পেটে ব্যথা ধরে নাই। অন্য কারো কথা ছেড়ে দিলাম, আমি নিজেই তো হাসতে হাসতে আমার পেটে ব্যথা ধরে গেছে। তো যাই হোক, শরীফুল রাজ তো এখন নেই, তাই শাকিব খানকে দিয়ে তৃপ্তি মেটাচ্ছে, অর্থাৎ ঘষা ঘষির তৃপ্তিটা মেটাচ্ছে। দেখেন গতকাল শাকিব খানের সঙ্গে পূজাশ্রী, পরিমণি এবং বিদ্যাসিনা মিম আরো অনেকেই ছিল। পরিমণি, পূজাশ্রী, বিদ্যাসিনা মিম ব্যতীত যারা যারা ছিল তাদেরকে আমি চিনি না এবং তাদের নামও আমি জানি না। তো যাই হোক, শাকিব খান, পূজাশ্রী এবং পরিমণি প্রথমে শো আপ করে, অর্থাৎ র্যাম শো করে। পূজাশ্রীর জায়গায় ঠিক ছিল, মানে পূজাশ্রী একটু ডিস্টেন্স মেনটেন করে চলেছে। পূজাশ্রী শাকিব খানের সঙ্গে এতটা ঘষাঘষি করে নাই যতটা ঘষাঘষি করেছে চিত্রনায়িকা পরিমণি। বাট পরিমণি মঞ্চে উঠে শাকিব খানকে পিছন দিয়ে এইভাবে ছোঁয়া দিয়ে যেভাবে শাকিব খানকে জাপটে ধরলো, মনে হচ্ছিল যে শাকিব খান তার দখল করা, দলিল করা হাজবেন্ড। পরিমণি যখন শাকিব খানের হাতটা এইভাবে ধরে তার গায়ের সঙ্গে লাগিয়ে ধরলো, শাকিব খান কিন্তু বারবার চেষ্টা করেছে হাতটা ওখান থেকে সরানোর। শাকিব খান অনেকবার চেষ্টা করেছিল হাতটা ওই জায়গা থেকে বের করার, বাট পরিমণি এমন ভাবেই ধরেছে শাকিব খান ব্যর্থ হয়েছে হাতটা ওখান থেকে বের করতে। তাই শাকিব খানও আর প্যারা নিল না, আর প্যারাই বা নেবে কি করে, দুজনেই তো মজা পাচ্ছে। আর শাকিব খান তো ইচ্ছা করে হাতটা পরিমণির ওখানে দেয় নাই, পরিমণি নিজেই শাকিব খানের হাতটা জায়গা মতো নিয়ে গেছে। তো যাই হোক, এখন আসি হাঁটাহাঁটির পালায়। তবে এখানে একটু কথা বলি, পূজাশ্রী কিন্তু যথেষ্ট সভ্যতার পরিচয় দিয়েছে। সে নিয়ম মাফিক র্যাম শো করেছে, নিয়ম মাফিক হাঁটাহাঁটি করেছে, অতটা ঘষাঘষি করে নাই। যাই হোক, পরিমণি শাকিব খানকে ধরে এমন ভাবে হাঁটাহাঁটি করছিল, এমন ভাবে র্যাম শো করছিল, মনে হচ্ছিল যে হাজবেন্ড এবং ওয়াইফ কোনো একটা ফ্যাশন হাউসে গিয়ে ফ্যাশন শো করতেছে। এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল শাকিব খানের উপর চিত্রনায়িকা পরিমণি। তো এখানে আমার ব্যক্তিগতভাবে কি মনে হয় জানেন, পরিমণি এখানে দুইটা ব্যক্তিকে জ্বলানোর জন্য এই কাজটা করেছে। প্রথম ব্যক্তি শরীফুল রাজ, শরীফুল রাজকে দেখিয়ে দেখিয়ে পরিমণি এমনটা করেছে। ওই যে কয়েকদিন আগে শরীফুল রাজ শবনম বুবলির হাত ধরে দৌড় মারছিল, এইটার প্রতিশোধ নিলেন চিত্রনায়িকা পরিমণি। মানে তিনি এক ঢিলে দুই পাখি মারলেন, শরীফুল রাজকেও জ্বলাইলেন, বুবলিকেও জ্বলাইলেন। তো পরিমণি আপু, আপনি যদি এমন মনোভাব নিয়ে শাকিব খানকে চাপতে ধরে থাকেন, তাহলে আমি মনে করবো যে আপনার পুরো সময়টাই নষ্ট হয়ে গেছে। কারণ বুবলি, হ্যাঁ বিশেষ করে বুবলি এইসবের তোয়াক্কা করে না। আর নিজেকে একটু কন্ট্রোল করতে শিখুন। ওইটা আপনার হাজবেন্ড নয়, ওইটা বুবলির হাজবেন্ড। অন্যের হাজবেন্ডের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়, অন্যের হাজবেন্ডের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হয়, এইটাকে ভালো করে শিখুন। আর অন্যের হাজবেন্ডের সঙ্গে এতটা ঘষাঘষি করার শখ কেন আপনার? বুবলি কি আপনার সাবেক হাজবেন্ড শরীফুল রাজের সঙ্গে এমন ঘষাঘষি কখনো করেছে? বাট আপনি শাকিব খানের সঙ্গে এমন ভাবে ঘষাঘষি করে আপনি আপনার ব্যক্তিত্বের পরিচয় দিলেন। তো যাই হোক, এখন অনেকেই বলবে যে ভাই ওইটা ঘষাঘষি ছিল না, ওইটা প্রোগ্রামের একটা অংশ ছিল। হ্যাঁ ভাই, এটা আমি জানি এবং এটা আমি মানি, ওটা প্রোগ্রামের একটা অংশ ছিল। বাট এইভাবে ঘষাঘষি করা, এইভাবে ঘনিষ্ঠ হওয়া, এইটা কি কোনো প্রোগ্রামের অংশ? এইটা তো কোনো রুলস এর মধ্যেই ছিল না। বাট পরিমণি শাকিব খানের সঙ্গে এমন ভাবে ঘষাঘষি করেছে, তা দেখে সবাই বুঝে গেছে যে শাকিব খানের ওয়াইফ হচ্ছে পরিমণি। এখানে তো পূজাও ছিল, বিদ্যাসিনা মিমও ছিল, কই এনারা দুজন তো এইভাবে শাকিব খানের সঙ্গে ঘষাঘষি করে নাই। পরিমণি যেভাবে ঘষাঘষি করেছে, পরিমণিকে কি দায়িত্ব দেওয়া হয়েছে শাকিব খানের সঙ্গে এইভাবে ঘষাঘষি করতে? মানে বুঝলাম না রে ভাই, এই সমস্ত মেয়েদের কি কন্ট্রোল একটুও নাই? পরপুরুষ দেখলে মনে হয় কন্ট্রোল আউট হয়ে যায়। পরিমণির মতো মেয়েরা পরপুরুষ দেখলে এদের মাথা ঠিক থাকে না। শাকিব খান যতই পরিমণির কাছ থেকে দূরে যায়, পরিমণি ততই শাকিব খানের উপরে এসে ঢলে পড়ে। ভাই এইসব কি বুঝলাম না তো। তো যাই হোক পরিমণি ম্যাডাম, এইবার অন্তত নিজের উপর একটু কন্ট্রোল রাখুন। অন্যের হাজবেন্ড দেখে এইভাবে কন্ট্রোল আউট হওয়া ঠিক না। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।